এটা নিয়ে আমরা লাস্ট বোর্ড মিটিংয়ে আলোচনা করেছি। মাদ্রাসা ক্রিকেট পাশাপাশি আমাদের যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলি আছে তাদের মধ্যে ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এজ লেভেলে যা যা কাভার করে। তো সেক্ষেত্রে আমরা মাদ্রাসা যেহেতু অনেক মাদ্রাসা, আমরা মাদ্রাসা বোর্ডের সঙ্গে কথা বলবো। এটা একটা সিদ্ধান্ত হয়েছে আমাদের। তো মাদ্রাসা বোর্ডের সাথে কথা বলার পর আমরা আসলে যে মাদ্রাসা স্কুলের মাদ্রাসার মাঠগুলি অনেক বড় আছে বা বাচ্চারা খেলে, তো আমি মনে করি যে অনেক ট্যালেন্টেড প্লেয়ার সেখান থেকে পাওয়া যাবে। এবং আমরা চাচ্ছি দেশের সমস্ত যে ইংলিশ মিডিয়াম স্কুল বা মাদ্রাসা যারা একটু অবহেলিত বা তাদেরকে মূল স্ট্রিমে আনা হয় না, মেন স্ট্রিমে আনা হয় না, তাদেরকে টোটালি জার্নিতে সংযুক্ত করার জন্য। যেহেতু স্কুল এটা ইংলিশ মিডিয়াম হোক, মাদ্রাসা হোক বা সরকারি স্কুল, বেসরকারি স্কুল, যাই হোক না কেন, আমরা চাই বাচ্চারা খেলুক, প্রচুর ম্যাচ খেলুক, প্রচুর মাঠে আসুক, বাচ্চাদের গার্ডিয়ানরা মাঠে আসুক। তো সেক্ষেত্রে সবার ইনভলভমেন্ট খুব জরুরি, এটা এনশিওর করার জন্য আমরা কাজ করছি। আমরা শুরুতেই অনেক অভিযোগ পেয়েছি, কারণ আমাদের এখন পর্যন্ত ডাটাবেস কিছু হয়নি। যে প্লেয়ারটা ট্যালেন্ট হান্ট বা এজ লেভেলে বিভিন্ন প্রশিক্ষণে আসছে যাচ্ছে বা টুর্নামেন্ট খেলছে, রান করছে, উইকেট পাচ্ছে, ভালো ফিল্ডিং করছে, তাকে কোনো রকম ডাটাবেসে ফেলা হয়নি, অর্থাৎ তার রেকর্ড নাই আমাদের কাছে। যেন শুনলাম যে গত বছর একটা ছেলে 400 রান করে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এরকম যদি হয় তাহলে তো মুশকিল। আমরা যদি আমাদের তৃণমূল যে ক্রিকেটটা এজ লেভেল হচ্ছে মেইন রিমার্কেবল এই জায়গাটা, তো আমরা যদি আমাদের ট্যালেন্টদেরকে হারিয়ে ফেলি, তো এভাবে আমাদের কিন্তু প্রত্যেক স্কুল থেকে আমরা দেখি যে প্রত্যেক বছরই সম্ভাবনা নিয়ে আসে, পরে আমাদের ম্যানেজমেন্টের অভাবে আমরা এটা শেষ করতে পারি না, তাদেরকে আমরা একটা জায়গায় ট্র্যাকে ফেলতে পারি না। তো এভাবে আমাদের প্রতিভা নষ্ট হয় অনেক। তো আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, আমরা যে কোনো ট্যালেন্ট হান্ট হোক বা যে কোনো টুর্নামেন্ট হোক, আমরা খেলোয়াড়দের ডাটাবেস রাখবো, যে যে কোনো লেভেলেই, বিশেষ করে 13, 14, 15 থেকে 19 পর্যন্ত যে টুর্নামেন্টগুলো হবে, আমরা সবার ডাটাবেস রাখবো, যেন ভবিষ্যতে আমরা খুঁজে পাই যে কাদেরকে আমাদের দরকার টিমের জন্য।